হে গাইস, ফাইনালি চলে আসলো ব্যাচেলর পয়েন্টের সিজন 5। আজকে এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে কথা বলার আগে আমরা কাজল আরিফিন অমির একটা ভিডিও ক্লিপ দেখে আসছি। ব্যাচেলর পয়েন্ট সিজন 5টা যেই স্ট্যান্ডার্ডে বানিয়েছি সেটা শুধুমাত্র ইউটিউব বা টেলিভিশনের ভিউ থেকে যে রেভিনিউটা আসবে সেটা দিয়ে আসলে এই স্ট্যান্ডার্ডের একটা কন্টেন্ট বানানো সম্ভব না। কাবিলার যেই নোয়াখালীতে বাড়ি আমরা দেখেছি, ভালো ফ্যামিলির ছেলে, ওর আম্মা চেয়ারম্যান, সো ওর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও সুন্দরভাবে গুছিয়ে থাকে। পাশা ভাই সে একটা সময় কিন্তু ফ্লোরে ছিল, এখন তার হাত চলে আসছে বিকজ অফ সে আন্ডারওয়ার্ল্ড নামে একটা পেজের বিজনেস করেছে, পয়সা কামায়, এবং সে তার রুমে এসি কিনছে, তার রুমে আলমারি কিনছে, এবং সে শিমুলকে তার আন্ডারওয়ার্ল্ডে জব দিয়েছে। শিমুলও এখন পয়সা আর্ন করে। তো আমার ব্যাচেলর ফ্ল্যাট তো আসলে অপরিষ্কার বা ওই রকম কেউ নাই। ভাই অলরেডি আপনি সিজন 4 আপনি ইউটিউবে আপলোড দিয়েছেন, সেটা থেকে যে আর্ন করছেন সেটাতে আপনার চলছে, কিন্তু এখন আপনি বলতেছেন যে সিজন 5 এ আপনার এতটা কস্ট গেছে যেটা দিয়ে আপনার খরচ উঠতেছে না, মানে এরকম একটা ব্যাপার আপনি বোঝাইতেছেন। তাহলে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 ওটিটি দেওয়ার একটা লজিক হচ্ছে যে আপনি বিভিন্ন ক্যারেক্টারে একটা আপগ্রেড করছেন, বা সবাইকে খাট দিচ্ছেন বা তার রুমে এসি লাগাই দিচ্ছেন। এটাই তো একটা সিঙ্গেল নাটকেও খুব ভালো একটা খাট থাকে, রুমে এসি থাকে, সব কিছুই থাকে, যেটা আপনি সিজন 4 পর্যন্ত কোনো এপিসোডে এটা রাখেন নাই। তার মানে সেখানে কিন্তু একটা সিঙ্গেল নাটকের থেকেও আপনি বাজেট কমায় করছেন। তো এখন এসে আপনি আবার লজিক দেখাইতেছেন যে আপনার এখানে কস্ট বেড়ে গেছে। কস্ট আপনার বাড়ে নাই, নর্মাল একটা নাটকের মতো একটা কস্ট আপনার গেছে। কারণ এই যে খাট বলেন, এসি বলেন, বা আপনি যা যা দেখাইছেন, যা যা বললেন, সবগুলোতে একটা নর্মাল নাটকেই থাকে, একটা নর্মাল বাজেটের মধ্যেই সে সব জিনিসগুলো পাওয়া যায়। তো এখানে আসলে এই জিনিসগুলোর কারণে ওটিটিতে দেওয়ার কারণটা কি? ওকে ফাইন ভাই, আপনি ওটিটি দিতেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি একই কন্টেন্ট আপনি টিভি চ্যানেলেও দিতেছেন, আবার এটা নাকি ইউটিউবেও আসবে। তো ভাই আপনার কন্টেন্টে এমন কি আছে যে আপনি হচ্ছে সব জায়গায় এটা দিয়ে মার্কেটিং করতেছেন, আবার এখান থেকে আপনি আর্নও করবেন? পাবলিকের কি এতই ঠেলে? ভাই আপনি এমন কেউ হয়ে যান নাই, বা আপনার কন্টেন্ট এতটাও ভারী না বা এতটাও স্ট্রং কোনো গল্পের না যেটা একটা পাবলিক বা একটা অডিয়েন্স তিনটা প্ল্যাটফর্মে দেখবে। অতীতে আপনি ভালো কাজ করছেন, ওকে ফাইন, দর্শকেরা এনজয় করছে এবং ভালোভাবে নিচ্ছে, কিন্তু তার মানে এই না যে আপনি সব জায়গায় বিজনেস করেন। ভাই একটা ইউটিউবারও কিন্তু যখন ইউটিউবিং শুরু করে তখন তার পার্সপেক্টিভ থাকে হচ্ছে যে ইনকাম করবে, কিন্তু তার যদি এমন ইন্টেনশন থাকে যে সে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে, সে কিন্তু বেশি দিন টিকতে পারে না। সো ভাই আপনি সব জায়গায় যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনি বেশি দিন টিকতে পারবেন না, কারণ বাঙালি আপনাকে যেমন উপরে তুলতে পারছে তেমনি কিন্তু নামাইতেও পারবে। ব্যাচেলর পয়েন্টের যারা অডিয়েন্স আছে তাদের ইমোশন নিয়ে কিন্তু আপনি একটা খেলা করতেছেন এক প্রকার, এটা বলা যায়। কেননা ব্যাচেলর পয়েন্ট সিজন 4 পর্যন্ত আপনি যাদেরকে দেখাইছেন যে মানুষগুলো দেখে অভ্যস্ত, ব্যাচেলর পয়েন্ট দেখে অভ্যস্ত বা সেই ক্যারেক্টারগুলোকে পছন্দ করে, আপনি এখন তাদের এই ইমোশনকে, ব্যাচেলর পয়েন্টের প্রতি যে ভালোবাসা, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু একটা বিজনেস পলিসি তৈরি করছেন বা বিজনেস করার ট্রাই করতেছেন। এটা কিন্তু পাবলিক বোঝে। ব্যাচেলর পয়েন্টের আগে যে হাইপ ছিল, যে ক্রেজটা ছিল, সেটা কিন্তু এখন নাই, শুধুমাত্র আপনার ওটিটি বিজনেসের কারণে। কারণ আপনার ক্যারেক্টারগুলো এমন কিছু হয়ে যায় নাই, বা আপনি নাটকে এমন কিছু দেখেন নাই যাদেরকে টাকা দিয়ে আমাদেরকে ওটিটি থেকে দেখতে হবে। অডিয়েন্স টাকা দিয়ে আপনার কন্টেন্ট তখনই দেখবে যখন আপনার সেই কন্টেন্টের জোর থাকবে, সেরকম কোনো ক্যারেক্টার থাকবে। তো আমিও বলতে চাই যে সেরকম কোনো ক্যারেক্টার কিন্তু আপনার এই ব্যাচেলর পয়েন্টে নাই যাদেরকে আমরা টাকা দিয়ে দেখবো। আর আপনি এমন কোনো হিট মেশিন হয়ে যান নাই। আপনি যদি মনে করেন যে আপনি একজন হিট মেশিন নাটকের মধ্যে, আপনার সব কন্টেন্ট অনেক হিট হয়, আপনি অনেক হিট ডিরেক্টর, এটা কিন্তু অনেক ভুল হবে। কারণ সেই ব্যাচেলর পয়েন্টের ব্যানার ধরে, ব্যাচেলর পয়েন্টের নাম ভাঙিয়ে সেই ক্যারেক্টারগুলো নিয়েই কিন্তু আপনি লাস্ট এত বছর ধরে করে খাইতেছেন বা বিভিন্ন কন্টেন্ট বানিয়ে আসতেছেন। তো আমি আপনাকে বলতে চাই, ব্যাচেলর পয়েন্টের যে জনপ্রিয়তা, সেটাকে আপনি হারাবেন না এই ওটিটি বিজনেসের কারণে। আপনার এমন কোনো কস্ট হয় নাই বা এমন এক্সট্রা কোনো কস্ট আপনি করেন নাই যেটার কারণে তিনটা প্ল্যাটফর্ম থেকেই আপনার বিজনেস করতে হবে। শুধু টাকা নয়, অডিয়েন্সকেও ভালোবাসুন। এই ব্যাচেলর পয়েন্ট সিরিজের আপনার যে জনপ্রিয়তা ছিল সেইটা এখন নাই। যেমন আমি একজন অডিয়েন্স, আমি কিন্তু ব্যাচেলর পয়েন্টের এই 4 সিজন পর্যন্ত নিয়মিত একজন অডিয়েন্স ছিলাম, কিন্তু আপনার সিজন 5 এখন পর্যন্ত সবগুলো পর্ব দেখিনি, আমি বেশ কয়েকটা দেখেছি। যতগুলো এপিসোড আমি দেখেছি সেখানে কোনোটাতেই আমি এমন কিছু পাইনি যার কারণে আপনি তিনটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারেন, বা ওটিটিতে আপনার দিতে হবে আমাদেরকে সাবস্ক্রিপশন কিনে, তারপর আপনার এই নাটকটা দেখতে হবে। তো আমি লাস্ট যে কথাটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, অডিয়েন্সের কথা মাথায় রেখে আপনি আগামীতে কাজ করবেন, এবং এই ব্যাচেলর পয়েন্টের যে পোস্টার বা ব্যানার, এই নাম, এইটার থেকে বের হয়ে আপনি আলাদা আলাদাভাবে আরও কাজ করুন। আমরা চাই আপনি অনেক ভালো কাজ করুন এবং ব্যাচেলর পয়েন্টের মতো আরও নতুন নতুন কিছু আমাদেরকে উপহার দেন।